ক্লাস 12 ম্যাথমেটিক্স সেমিস্টার 3 এর ইউনিট 2 অংশে চ্যাপ্টার 1 যেটা আছে ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্স বীজগণিত এর এমসিকিউ 16 যেটা আছে, যদি এ ম্যাট্রিক্স প্রতিসম এবং বি প্রতিসম উভয়ই হয় তবে এ ম্যাট্রিক্সটা হবে। এ ম্যাট্রিক্স বলা আছে প্রতিসম এবং বি প্রতিসম উভয়ই। তাহলে এখানে দেওয়া আছে এ ম্যাট্রিক্স প্রতিসম এবং বি প্রতিসম। ধরি যেহেতু এ ম্যাট্রিক্সটা প্রতিসম, এখানে এ ম্যাট্রিক্সটাকে ধরি এ আই জে এন বাই এন। তাহলে যেহেতু এ প্রতিসম, এ প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে এ আই জে ইকুয়ালস টু হবে এ জে আই। প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেহেতু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ, সেজন্য এ আই জে ইকুয়ালস টু হবে এ জে আই। আবার এ যেহেতু এটা বিপ্রতিসম, বিপ্রতিসম ম্যাট্রিক্স, অতএব এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এখানে মাইনাস এ হবে, ফলে এ জে আই ইকুয়ালস টু হবে মাইনাস এ আই জে। এবার এখানে পাওয়া গেছে এ আই জে ইকুয়ালস টু এ জে আই, আর এখানে এ জে আই ইকুয়ালস টু এ আই জে। তাহলে এ জে আই এর জায়গায় বসাবো এ আই জে, এটা সমান হচ্ছে এ আই জে, আর এখানে পাওয়া গেছে এ জে আই সমান এ আই জে। তাহলে এ জে আই এর জায়গায় এ আই জে বসে গেল। তাহলে এখানে আমরা পাচ্ছি যে 2aij equals to 0. Therefore aij equals to 0. তো aij equals to যদি 0 হয়, তার মানে i এবং j এর সকল মানের জন্য aij 0, অর্থাৎ এর প্রতিটা পদ শূন্য হবে। অতএব এর প্রতিটি পদ 0। তাহলে এ হবে শূন্য ম্যাট্রিক্স, এ হলো শূন্য ম্যাট্রিক্স। এরপর নাম্বার 17 যেটা আছে, একটি বর্গ ম্যাট্রিক্স এ এরূপ যে এ স্কোয়ার ইকুয়ালস টু এ, এ স্কোয়ার ইকুয়ালস টু এ দেওয়া আছে। তাহলে আই প্লাস এ কিউব মাইনাস 7a এর মান কত হবে? যদি এ স্কোয়ার ইকুয়ালস টু এ হয়, তাহলে আই প্লাস এ কিউব মাইনাস 7i এটা কত হবে? যেখানে আই এখানে হচ্ছে একক ম্যাট্রিক্স। তো এটা প্রথমে আমরা আই প্লাস এ স্কোয়ার বের করব। এটা সমান আই প্লাস এ ইন্টু আই প্লাস এ ইকুয়ালস টু আই ইন্টু এটা আই প্লাস আই ইন্টু এ
প্লাস এটা হচ্ছে এ ইন্টু আই প্লাস এ ইন্টু এ। তাহলে এখানে আই ইন্টু আই, যেহেতু আই একক ম্যাট্রিক্স, তো আই ইন্টু আই করলে এটা আই হবে, আই ইন্টু এ করলে এ হবে, এবং এ ইন্টু আই করলে এ হবে। একক ম্যাট্রিক্সটা 1 গুণ করার সমতুল্য। একক ম্যাট্রিক্স গুণ করার অর্থ হচ্ছে একের মতো গুণ করার সমতুল্য, আর এটা হচ্ছে এ স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো আই প্লাস 2a, আর এখানে এ স্কোয়ার সমান দেওয়া আছে এ স্কোয়ার সমান এখানে এ দেওয়া আছে, ফলে এখানে আমরা পেলাম আই প্লাস 3a। এরপর তাহলে আই প্লাস এ হোল কিউব এটা সমান হবে আই প্লাস এ হোল স্কোয়ার ইন্টু আই প্লাস এ। তো এটা আমরা এখানে বের করে রেখেছি আই প্লাস 3a, তাহলে আই প্লাস 3a আই প্লাস এ। এটা আবার গুণ করব, আই ইন্টু আই প্লাস আই ইন্টু এ প্লাস 3a ইন্টু আই প্লাস 3a ইন্টু এ। তো আই ইন্টু আই, এটা হবে আই, এখানে পাবো এ, এখানে পাবো 3a, আর এটা হচ্ছে 3a স্কোয়ার। তাহলে আই প্লাস এটা পাচ্ছি 4a প্লাস 3a স্কোয়ার সমান আবার ছিল এ স্কোয়ার ছিল এ। তাহলে এখানে আমরা পাবো আই প্লাস 7a। তাহলে এখানে যেটা ছিল আই প্লাস এ হোল কিউব মাইনাস 7a, এটা সমান পাওয়া যাবে, এটা 7a টা বাঁ দিকে নিতে পারি বা এখানে মান বসাতে পারি। 7a টা এখানে বাঁ দিকে চালালে এটা সমান পেয়ে যাচ্ছি আই। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি। অপশন হবে এখানে সি, এখানে সিটা অ্যান্সার হবে। আর আগের যেটা ছিল আগেরটা, এটা অ্যান্সার হচ্ছে সি, অ্যান্সার হবে সি। এইটিন যেটা আছে, a ইকুয়ালস টু -1 2 3 4, b ইকুয়ালস টু 3 -2 1 5, এবং 2a প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু 0 হলে এক্সটা কত হবে, এক্স ম্যাট্রিক্সটা কত হবে তা নির্ণয় করতে হবে। এটা বের করতে হবে এক্স। তাহলে এখানে যেহেতু আমার দেওয়া আছে 2a প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু 0, তাহলে এখানে মানগুলো বসাবো। 2a মানে এটাকে, এর সব পদগুলো 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এখানে পাবো -2a, এখানে 4, এটা 6, এখানে পাবো 8, এটা হলো 2a। আর বি যেটা দেওয়া আছে 3 1 -2 5 প্লাস এক্স ইকুয়ালস টু 0। এবার এটাকে ম্যাট্রিক্সে যোগ করব। তাহলে এখানে -2 প্লাস 3 হবে, এটা যোগ করলে -2 প্লাস 3, অর্থাৎ 3 - 2 হচ্ছে 1, 4 - 2 2, 6 প্লাস 1 7, আর এখানে 8 প্লাস 5 13 প্লাস এক্স ইকুয়ালস টু 0।
তাহলে এক্স ইকুয়ালস টু পাবো -1 2 7 13। এখানে যেহেতু মাইনাস এখানে বাইরে গুণ আছে, সুতরাং ভিতরে মাইনাসটা গুণ করলে প্রত্যেকটা পদের সঙ্গে মাইনাস গুণ হয়ে যাবে। তাহলে এটা হলো এর অ্যান্সার। আর এখানে এই অপশনটা আছে, এখানে এই অপশন আছে এতে, তাহলে অ্যান্সার হবে এখানে অ্যান্সার হবে অপশন এ। এরপর 19 যেটা আছে a মাইনাস 2b ইকুয়ালস টু -7 4 -8 এবং a মাইনাস 3b ইকুয়ালস টু -11 4 9 -3। তো এখান থেকে আমাকে a বা b এর ভ্যালু বার করে দেখতে হবে যে কোন অপশনের সঙ্গে মিলছে। তো আমরা এটা প্রথমে আমরা এখানে যেহেতু এর সঙ্গে কিছু গুণ নেই, তাহলে এটা খুব সহজে বেরিয়ে যাবে। যদি আমরা এটাকে মাইনাস করি তাহলে বি বেরিয়ে যাবে। তাহলে আমরা প্রথমে বি এটা মাইনাসটা করে দেখি যে বি অপশন হচ্ছে কিনা। তো এটা মাইনাস করলে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস। তাহলে এখানে এটা ক্যান্সেল হয়ে আমরা বি সমান পাবো -7 7 4 -8। আর এখানে মাইনাস থাকার অর্থ এটা ভিতরে মাইনাসটা গুণ হয়ে এখানে প্লাস হয়ে যাবে। এটা সরল করলে এটা 11 - 7 হচ্ছে 3 4, আর 7 - 9 -2 4 - 4 এটা হয়ে যাবে 0। আর এখানে -13 -8 প্লাস 13 হবে +5। তো এইরকম কোনো অপশন কিন্তু এখানে নেই, এখানে এই অপশন এখানে আমরা পাচ্ছি না একটাও। সুতরাং আমাদের এর ভ্যালুটা বের করতে হবে। বি এর ভ্যালু এখানে যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু অপশনের সাথে মিলছে না। তাহলে আমরা এবার এর ভ্যালু বার করব। এর ভ্যালু বার করলে আমরা এই প্রথম সমীকরণ যেটা আছে এখানে এই বি এর মানটাকে বসাতে পারি। এটাকে যদি 1 নম্বর করি তাহলে 1 নম্বরে এবার বসাবো। 1 নম্বর থেকে পাবো 1 নম্বর ইমপ্লাই এ মাইনাস, এখানে 2b করবো, অর্থাৎ এগুলো 2 দিয়ে গুণ হয়ে যাবে, ফলে 8 -4 0 10 ইকুয়ালস টু পাবো -7 7 4 -8। তাহলে এখান থেকে এ পাওয়া যাবে, এটা ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে। এখানে এবার সরলগুলো করব। এটা হচ্ছে 1 3 4 2 1 3 4 2। তো এখানে এই অপশনটা আছে অপশন ডিতে, তাহলে এখানে ডি অপশনটা অ্যান্সার হয়ে যাবে। এরপর নাম্বার 20 যেটা আছে, নাম্বার 20 এখানে দেওয়া আছে এ ইকুয়ালস টু এরকম একটা
রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা হচ্ছে 1/3 রো ম্যাট্রিক্স। তাহলে আমার এ ইন্টু এ ট্রান্সপোজ কত হবে বের করতে হবে, এ ইন্টু এ ট্রান্সপোজ। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ, এটা হচ্ছে এ, আর ট্রান্সপোজ করলে এটা এটা স্তম্ভ ম্যাট্রিক্স হয়ে যাবে। এটা 1 2 and 3, তাহলে এটা হয়ে গেল 3/1 ম্যাট্রিক্স। এটা ছিল 1/3 আর এটা হয়ে গেল 3/1। তো গুণ করলে গুণফলের যে ক্রমটা হবে, গুণফলের ক্রম হবে এর সারি সংখ্যা আর এর স্তম্ভ সংখ্যা, এটার স্তম্ভ সংখ্যা, অর্থাৎ 1/1 ক্রমের একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে। তো 1/1 ক্রমের অর্থ হলো একটি মাত্র পদ থাকবে ম্যাট্রিক্সটার মধ্যে। তাহলে আমরা এর সঙ্গে এই বরাবর গুণটা করব, দিয়ে একটাই মাত্র পদ থাকবে, 1 × 1 প্লাস 2 × 2 প্লাস 3 × 3, এরকম একটা 1/1 ম্যাট্রিক্স পাওয়া যাবে, অর্থাৎ একটা সারি একটা স্তম্ভ। এখানে এগুলো সরল করলে এটা হয়ে যাবে, এখানে 9 আর 1 4 9 অর্থাৎ 14, এই ম্যাট্রিক্সটা এখানে পাওয়া যাবে। তো এই অ্যান্সারটা এখানে আছে অপশন সি। অপশন সি হলো এর কারেক্ট অ্যান্সার। এরপর আমরা করব 21, যেটা আছে 21 আছে এক্স ওয়াই জেড এরকম একটা সারি ম্যাট্রিক্স, তার সঙ্গে এ একটা ম্যাট্রিক্স গুণ আছে, তো এখানে প্রথম যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটার ক্রম হচ্ছে 1/3, আর এটা হচ্ছে 3/3, আর এটা হচ্ছে 3/1। তাহলে আমরা এই প্রথম দুটো ম্যাট্রিক্স আমরা গুণ করতে পারি, কারণ এর স্তম্ভ সংখ্যা 3, এর সারি সংখ্যা 3, সুতরাং আমরা প্রথম দুটোকে আগে গুণটা করব। তো প্রথম দুটো গুণ করলে এটা পাওয়া যাবে, এটা এর সারি সংখ্যা 1 এবং স্তম্ভ সংখ্যা 3, অর্থাৎ একটা সারি এবং 3টে স্তম্ভ পাওয়া যাবে। তাহলে এখানে আমরা এর সঙ্গে এই বরাবর গুণটা করব। তাহলে প্রথমে পাব ax প্লাস hy প্লাস gz, তারপর এই লাইনে গুণ হবে, এটাতে পাবো hx by প্লাস cz, তারপর এর সঙ্গে এই তৃতীয় স্তম্ভের এইখানটা হবে f, এটা f হবে, আর এইখানে হচ্ছে c, এটা পাবো, এটা হচ্ছে c। তাহলে এখানে এই দ্বিতীয় সারিতে গুণ করার জন্য এটা পাবো আমরা, এটা ছিল f, তাহলে এখানে পাবো z × f। এবার এর সঙ্গে তৃতীয় স্তম্ভটার গুণ হবে, তাহলে আমরা পাবো gx প্লাস f × y আর
সি ইন্টু জেড, সি ইন্টু জেড, এবং তার সঙ্গে গুণ হবে এই স্তম্ভ ম্যাট্রিক্সটা, গুণ হবে এক্স ওয়াই জেড। তাহলে এটা পাওয়া গেল 1/3 ম্যাট্রিক্স, আর এটা 3/1 ম্যাট্রিক্স। তাহলে এই দুটো গুণ করলে এখানে আমরা একটাই পদ পাবো। এটা 1 আছে, এটা 1, এর সারি সংখ্যা 1, স্তম্ভ সংখ্যা 1, গুণফলের ক্রম হবে এর সারি সংখ্যা ইন্টু এর স্তম্ভ সংখ্যা। তাহলে এবার এর সঙ্গে আমরা এই বরাবর গুণটা করব, এই বরাবর গুণটা করব। তাহলে এর সঙ্গে প্রথম এক্স গুণ হবে, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স ওয়াই প্লাস জি ইন্টু এক্স জেড প্লাস, এর সঙ্গে ওয়াইটা গুণ হবে এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস এফ ওয়াই জেড। তারপর এইটার সঙ্গে জেড গুণ হবে, তাহলে এখানে পাবো জি ইন্টু এক্স জেড প্লাস এফ ইন্টু এফ, আর এখানে ওয়াই, এফ ওয়াই স্কোয়ার প্লাস সি জেড ইন্টু জেড, তাহলে সি জেড স্কোয়ার। এখানে এ এক্স প্লাস বিওয়াই প্লাস জি জেডের সঙ্গে প্রথম এক্স গুণ হবে, তারপর প্লাস এর সঙ্গে ওয়াই গুণ হবে, আর এর সঙ্গে জেড গুণ হবে। এবার এটা একটু সরল হবে, তাহলে আমরা পাবো যে এ এক্স স্কোয়ার, প্রথমে স্কোয়ার টার্মগুলো লিখব, এ এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস সি ইন্টু জেড স্কোয়ার। সরি, এইখানটাতে এফ ওয়াই ইন্টু এখানে হবে জেড, ফলে এটা হবে এফ ইন্টু ওয়াই জেড, এফ ওয়াই জেড। তাহলে স্কোয়ার টার্মগুলো হলো। এবার আমরা প্রথমে এক্স ওয়াইগুলো দেখব। এখানে হচ্ছে এইচ এক্স ওয়াই দুটো আছে, তাহলে প্লাস 2h এক্স ওয়াই প্লাস এখানে এফ ওয়াই জেড আছে দুটো, তাহলে 2f ওয়াই জেড প্লাস এখানে জি এক্স জেড আছে দুটো, জি জেড এক্স বা জি এক্স জেড, 2 ইন্টু জি জেড এক্স। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ, এটা আছে অপশন এতে, এই অ্যান্সারটা আছে। নাম্বার 22, এই দুটো লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, তো এই দুটোকে আমাদের ম্যাট্রিক্স নোটেশনে প্রকাশ করতে হবে। তো প্রথমটা আমরা লিখতে পারি যে a1 x প্লাস b1 y ইকুয়ালস টু মাইনাস c1, আর এটাকে লিখতে পারবো a2 x প্লাস b2 y ইকুয়ালস টু মাইনাস c2। এবার a সমান আমরা যদি ধরি যে a1 b1 a2 b2, অর্থাৎ এক্স ওয়াই এর সহগ দিয়ে তৈরি যে ম্যাট্রিক্স, আর এক্স ইকুয়ালস টু b1, সরি এটা ওয়াই এক্স ওয়াই, আর সি ইকুয়ালস টু c1 c2। তাহলে আমরা
এ ইন্টু এক্স করলে পাবো A1 এটার সঙ্গে এ বরাবর গুণ A1x প্লাস B1y আর এটাতে A2x প্লাস B2y। তো এটাকে আমরা যদি c এর সঙ্গে সমান করি, এবার ax সমান আমরা যদি করি যে মাইনাস সি, ax সমান যদি মাইনাস সি করি তাহলে পাবো A1x প্লাস B1y A2x B2y ইকুয়ালস টু মাইনাস সি এর অর্থ হচ্ছে মাইনাস C1 মাইনাস C2। তাহলে পেয়ে যাব A1x প্লাস B1y ইকুয়ালস টু মাইনাস C1 আর A2x B2y ইকুয়ালস টু মাইনাস C2। তাহলে A1x প্লাস B1y প্লাস C1 ইকুয়ালস টু 0, A2x প্লাস B2y প্লাস C2 ইকুয়ালস টু 0, অর্থাৎ অরিজিনাল যে সমীকরণটা দেওয়া ছিল সেটা আমরা পেয়ে যাব। আর তখন ax প্লাস c ইকুয়ালস টু 0 এটা পাওয়া যাবে। তাহলে আমার এর জায়গায় যেটা পাওয়া গেছে যে A1 B1 প্রথম সারি, A2 B2 দ্বিতীয় সারি, আর x হচ্ছে xy আর c হলো C1 C2। তাহলে এখানে অপশন সিতে এই অ্যান্সারগুলো আছে, তাহলে অ্যান্সার হবে অপশন সি। অ্যান্সার হলো অপশন সি এখানে। এরপর 23 যেটা আছে, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা। তো প্রথমে যেটা দেওয়া আছে ABC তিনটে ম্যাট্রিক্স এমন যে CA ইকুয়ালস টু CB, তাহলে সর্বদা A সমান C হবে। এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এখানে আমরা এমনি বীজগণিতের মতো সিকে ক্যান্সেল করতে পারি না, সুতরাং এই প্রথম বিবৃতিটাই এখানে মিথ্যা আছে। আমরা বাকিগুলো একটু দেখি। যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যায়, এটা ঠিক আছে। এ এবং বি দুটো অশূন্য ম্যাট্রিক্স হলে তাদের গুণফল শূন্য হতে পারে, এটাও সত্যি। দুটো অশূন্য ম্যাট্রিক্সের গুণফল কিন্তু শূন্য ম্যাট্রিক্স হতে পারে। আর এ কোনো ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ গুণ করে যদি আয় হয় তাহলে তাকে আমরা লম্ব ম্যাট্রিক্স বলি। তো এটাও এখানে ঠিক আছে, সুতরাং এখানে অপশন এ এটা হচ্ছে ভুল। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন এ। এরপর এখানে যেটা আছে যে একটা বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে এ 2 3 4 5, তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ। তো এ মাইনাস এ ট্রান্সপোজ এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়, এটা আমরা জানি। এ মাইনাস এ ট্রান্সপোজ করলে সেটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়, আর এ প্লাস এ ট্রান্সপোজ করলে সেটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হয়। তাহলে এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে। এটা কোনো কিছু না করেও এটা কিন্তু বলা যায়, কারণ এ মাইনাস এ ট্রান্সপোজ এটা সর্বদা একটা প্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়। তো এখানে আমরা একটু ব্যাপারটা একটু প্রমাণ করে দেখাই
যে নাম্বার 24 যেটা আছে এ মাইনাস এ ট্রান্সপোজ, তো এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে পাই এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ তার আবার ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ মাইনাস, এখানে ডবল ট্রান্সপোজ থাকলে এটা শুধু এ হবে, কারণ এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ হচ্ছে এ ম্যাট্রিক্স। তো এখানে মাইনাস কমন করে দিলে এটা আমরা পাবো এটা। তাহলে আমরা কি পেলাম যে এ মাইনাস এ ট্রান্সপোজ তার আবার ট্রান্সপোজ করলে পাচ্ছি মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে এটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্সের ধর্ম, ট্রান্সপোজ করে মাইনাস ওই ম্যাট্রিক্সটা আসবে। তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ এটা হচ্ছে বিপ্রতিসম। এরপর নাম্বার 25 যেটা, এটাই দেওয়া আছে এ সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ আই জে এন বাই এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তা এই ম্যাট্রিক্সটা বলছে বিপ্রতিসম। তাহলে যেহেতু এ বিপ্রতিসম, অতএব এ ট্রান্সপোজ করলে ইকুয়ালস হবে মাইনাস এ। তো এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এর অর্থ হলো এটা হয়ে যাবে এ জে আই ইকুয়ালস টু পাওয়া যাবে মাইনাস এ আই জে। তো এখানে এবার আমরা যদি আই ইকুয়ালস টু জে ধরি, আই ইকুয়ালস টু জে হলে তাহলে এ আই জে আই ইকুয়ালস টু জে, অর্থাৎ জের জায়গায় যদি আই বা আয়ের জায়গায় জে বসায় তাহলে এই দিকটা হয়ে যাবে এ আই ইকুয়ালস টু মাইনাস এ আই। তাহলে 2ai ইকুয়ালস টু 0। তাহলে পাবো ai ইকুয়ালস টু 0। তাহলে আই ইকুয়ালস টু জে হলে তখন ai 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে আমার সি অপশনটা কারেক্ট হচ্ছে। অ্যাকচুয়ালি বিপ্রতিসম ম্যাট্রিক্স যদি হয় তাহলে তার কর্ণ বরাবর পদগুলো সব হয়ে যায় 0। এরপর আমরা নাম্বার 26টাকে করব। 26 যেটা আছে এখানে দেওয়া আছে 2 ইন্টু এক্স 5 7 y মাইনাস 3 3 4 1 2 7 15 14 14। তাহলে এখান থেকে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। তো এখানে আমরা পাবো বাঁ দিকটা এটা 2 গুণ আছে মানে এটা 2x, আর এর সঙ্গে আবার হবে, আগে এটাকে আমরা গুণটা করি,
এবার এই দুটো ম্যাট্রিক্স যোগ হলে 2x প্লাস 3 10 প্লাস 4 14, এখানে 14 আর এখানে 2y মাইনাস এখানে মাইনাস 6 প্লাস 2, এটা হয়ে যাবে -4 হয়ে যাবে, যেটা পরে করব। তাহলে ইকুয়াল টু 7 15 14 14, সরি এখানটা 14 প্লাস 1 হবে। তাহলে ম্যাট্রিক্সের সমতা ধর্ম অনুযায়ী এটা ইকুয়ালস টু হবে 7, 2x প্লাস 3 ইকুয়ালস টু 7 আর 2y মাইনাস 6 প্লাস 2 এটা হচ্ছে 14। তো এখান থেকে আমরা পাবো x সমান 2 আর এখান থেকে আমরা পাবো y সমান 9। এখানে -4 পাচ্ছি, সুতরাং ওটা ডান দিকে গেলে 18 হবে। এটা সমাধানটা করে নিলে 9 হবে। তাহলে এখানে অপশন বি হচ্ছে এর অ্যান্সার। এর অ্যান্সার হচ্ছে অপশন বি। 27 যেটা আছে এ এবং বি, এখানে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে এখানে বের করতে হবে এ বি মাইনাস 2b, এ বি মাইনাস 2b এটা নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এ বিটা বার করব। এখানে এ বি গুণ করব, তাহলে এই দিকের সঙ্গে এই দিক এই বরাবর ম্যাট্রিক্সের গুণ হবে। 1 ইন্টু 1 1 হবে, প্লাস 2 ইন্টু -1 এটা -2 আর 1 ইন্টু 0 এটা হচ্ছে 0। একইভাবে এইটা করব 1 ইন্টু 4 4, 2 ইন্টু 2 2 আর 1 ইন্টু 0 0। এখানে তারপর এর সঙ্গে এখানে 1 ইন্টু 0 0, 2 ইন্টু 2 2 ইন্টু 2 এখানে হচ্ছে 4 আর 1 ইন্টু 2 প্লাস 2। একইভাবে এর সঙ্গে প্রথমে এই বরাবর করতে হবে। 1 ইন্টু 1 1, -1 ইন্টু -1 এটা +1 আর 1 ইন্টু 0 এটা 0। 1 ইন্টু 4 4, -1 ইন্টু 2 -2 আর 1 ইন্টু এই 0। এরপর এর সঙ্গে এই তৃতীয় স্তম্ভের গুণ, তাহলে 0 -2 প্লাস 2। এবার তৃতীয় সারির সঙ্গে এই তিনটে স্তম্ভের গুণ, 2 ইন্টু 1 2 -3 -1 ইন্টু 0 এটা 0। তারপর এখানে 2 ইন্টু 4 8, 3 ইন্টু 2 6, -1 ইন্টু 0 এটা 0। তারপর এখানে 0 3 ইন্টু 2 6, -1 ইন্টু 2 -2। তো এটা হচ্ছে এ ইন্টু বি গুণফল। তো এটাকে আমরা একটু এবার সরল করে নেব। তো এখানে আমরা পাবো এটাতে -1, এটা 2, এটা -1, এখানে 6 2 and 14, তারপর এখানে 6 0 4। তাহলে এবার এ বি মাইনাস 2b, তাহলে এ বি মাইনাস 2b করলে এটা হচ্ছে -1 2 -1 6 2 14 6 0 4, তার সঙ্গে -2b তো বি ছিল প্রথম লাইনে ছিল 140, তাহলে 2 গুণ করলে 280, তারপরে ছিল -122 অর্থাৎ -244, তারপরে ছিল 002
2 দিয়ে গুণ করে এগুলো পেয়ে যাচ্ছি। এরপর এখানে বিয়োগগুলো করব। বিয়োগ এখানে করলে এখানে -1, এখানে -2, অর্থাৎ -3, 6 - 8 -2 আর 6 - 0 6। তাহলে -3 -2 6। সরি, এখানে এই গুণটা করার সময় একটু ভুল আছে। এখানে এর সঙ্গে এই যে দ্বিতীয় স্তম্ভটার গুণ 1 × 4 4, 2 × 2 এখানে হয়ে যাবে 4, এটা 2 হবে না, এটা হবে 4। ফলে এখানটা পেয়ে যাব 8, এটা হবে 8, ফলে এটা হয়ে যাবে 8। এরপর এবার বিয়োগটা করলে 8 - 8 এখানটায় আসবে 0। এরপর বাকি বিয়োগগুলো আমরা করব। 2 এখানে -2 অর্থাৎ +2 হয়ে যাবে, ফলে এখানে 4 হয়ে যাবে। 2 - 4 এটা হয়ে যাবে -2, আর 0 - 4 এটা হবে -4। তারপর -1 0, এটা -1, 14 - 0 14, আর 4 - 4 0। তো এখানে এই অপশনটা আছে অপশন বিতে, অর্থাৎ অপশন বি হলো এখানে কারেক্ট অ্যান্সার। এরপর 28 করব। 28 দেওয়া আছে a = 1 2 -3 0 এরকম একটা ম্যাট্রিক্স। তাহলে এখানে বের করতে হবে a² + 3a + 5i। তো a² অর্থ এটা এর সঙ্গে এ আবার গুণ, প্লাস 3a, 3 এর অর্থ হচ্ছে এই এ ম্যাট্রিক্সকে 3 দিয়ে গুণ, 3 6 -9 0, আর 5i এটা হচ্ছে একক ম্যাট্রিক্সকে 5 দিয়ে গুণ, অর্থাৎ 5 0 0 5। ইকুয়ালস টু, এখানে আমরা এই গুণগুলো করব এর সঙ্গে এই বরাবর। 1 × 1 হচ্ছে 1, 2 × -3 হচ্ছে -6। এবার 1 × এর সঙ্গে এবার এই স্তম্ভ 1 × 2 2, 2 × এই 0 0। এরপর এর সঙ্গে এই স্তম্ভ, তাহলে -3 × 1 এটা হচ্ছে -3, আর 0 × -3 হচ্ছে 0। তারপর -3 × 2 -6 + 0, আর এই দুটো এখানে যোগ করে দিলে 3 5 8 6 -9 5। ইকুয়ালস টু, এখানে পাবো -5 -3 2 -6 প্লাস 8 6 -9 5। তাহলে এখানে আমরা পাবো -5 + 8 2 + 6 -3 -9 -6 + 5। তো এখানে আমরা পাচ্ছি 3 -12 8 -1। তাহলে এখানে এই অপশনটা আছে, এখানে এই অপশনটা আছে অপশন ডি। তাহলে ডি হলো এখানে অ্যান্সার। 29 যেটা আছে a = 1 0 -1 7
আর I ইকুয়ালস টু 1 0 0 1 অর্থাৎ একক ম্যাট্রিক্স, এবং দেওয়া আছে A স্কোয়ার ইকুয়ালস টু 8A প্লাস কে ইন্টু I, যেখানে কেটা হচ্ছে ধ্রুবক। তাহলে কে এর মান কত হবে? তো A স্কোয়ার অর্থ এখানে 1 0 মাইনাস 1 7 ইন্টু এর সঙ্গে আবার A গুণ মাইনাস 1 7 ইকুয়ালস টু 8A। 8A অর্থাৎ 8 ইন্টু প্লাস কে আই এবার এই বাম দিকে আমরা গুণটাকে প্রথমে কমপ্লিট করব। তো এর সঙ্গে এই বরাবর গুণ হবে 1 ইন্টু 1 1 0 ইন্টু মাইনাস 1 0 1, এরপর এর সঙ্গে এই দ্বিতীয় স্তম্ভ 1 ইন্টু 0 0 0 ইন্টু 7 0, এরপর মাইনাস এর সঙ্গে এই স্তম্ভ মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 1 7 ইন্টু মাইনাস 1 মাইনাস 7, এরপর এর সঙ্গে এখানে গুণ হবে, এটা হচ্ছে 0 মাইনাস 1 ইন্টু 0 0 7 ইন্টু 7, এটা হবে 49। আর এই ডান সাইডটা এটা আমরা পাবো 8 0 মাইনাস 8 56। এই 8টা ভিতরে প্রত্যেকটার সাথে গুণ হবে, আর এখানে কে 0 0 কে, তাহলে 1 0 মাইনাস 8 49, আর ডান সাইডটা পাবো 8 প্লাস কে 0 মাইনাস 8, আর এখানে পাবো 56 প্লাস কে। তাহলে ম্যাট্রিক্সের সমতা ধর্ম অনুযায়ী এখানে আমরা পাবো যে এই 1 ইকুয়ালস টু 8 প্লাস কে এবং 49 ইকুয়ালস টু এটা। তাহলে 1 ইকুয়ালস টু 8 প্লাস কে আর 49 ইকুয়ালস টু 56 প্লাস কে। দুটো সমীকরণ থেকে আমরা পাচ্ছি কে ইকুয়ালস টু -7। তো কে ইকুয়াল টু -7, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপর নাম্বার 30 যেটা দেওয়া আছে, নাম্বার 30 এখানে দেওয়া আছে এ ইকুয়ালস টু 0x y0 এরকম একটা ম্যাট্রিক্স, এবং বলা আছে যে এ কিউ প্লাস এ ইকুয়ালস টু 0 ম্যাট্রিক্স। তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক কী হবে, যেখানে এক্স এবং ওয়াই দুটো 0 নয়। তাহলে প্রথমে আমরা এ কিউবটা বার করব। এ কিউব সমান হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ। তো এ স্কোয়ার হচ্ছে 0y(x0), তার সঙ্গে 0y(x0) ইন্টু আবার এ ম্যাট্রিক্স গুণ হবে। তো এর সঙ্গে এই বরাবর আমরা গুণ করব 0 ইন্টু 0, এটা হবে 0 x ইন্টু ওয়াই ইকুয়ালস এক্স ওয়াই। এরপর এর সঙ্গে দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ 0 প্লাস 0, এরপর এই দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ y ইন্টু 0 0 প্লাস 0 ইন্টু ওয়াই 0, এখানে এর সঙ্গে x গুণ হবে, ফলে এক্স ওয়াই প্লাস 0, তার সঙ্গে এ ম্যাট্রিক্সটা গুণ হবে ইকুয়ালস টু xy0
0 xy এবং এর সঙ্গে আবার এ ম্যাট্রিক্স অর্থাৎ 0 x y 0টা গুণ করতে হবে। তো গুণ করলে এখানে আবার এর সঙ্গে এই বরাবর, তাহলে xy ইন্টু 0 0 0 ইন্টু y 0 আর এর সঙ্গে এখানে গুণ হবে, তাহলে x স্কোয়ার y প্লাস 0 এর সঙ্গে এই বরাবর 0 প্লাস এক্স ওয়াই এর স্কোয়ার আর এখানে 0 প্লাস 0 ইকুয়ালস টু 0 এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার 0। তাহলে এ কিউব প্লাস এ ইকুয়ালস টু 0, এটা ইমপ্লাই 0 এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার 0 আর এ ম্যাট্রিক্স এটা ছিল 0 এক্স ওয়াই 0 ইকুয়ালস টু 0। তাহলে 0 প্লাস 0 0 আর এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স, এটা এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই, এটা 0 প্লাস 0 ইকুয়ালস টু 0। therefore এইটা এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু এক্স ম্যাট্রিক্সের সমতা ধর্ম অনুযায়ী, এবং এইটা ইকুয়ালস টু ওয়াই এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই। তাহলে এই এখান থেকে প্রথমটা থেকে আমরা যদি এক্স কমন নিই, তাহলে এক্স ওয়াই প্লাস 1 এক্স ইকুয়ালস টু এক্স, এখানে এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে পাবো এক্স ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার দ্বিতীয়টা আমরা যদি ধরি, দ্বিতীয়টাতে এটাতে ওয়াই কমন আসবে, ওয়াইটা কমন আসবে, ফলে এক্স ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু ওয়াই, এখানে ওয়াই ক্যান্সেল হবে, ফলে এক্স ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে দুটো ক্ষেত্রে আমরা পাচ্ছি এক্স ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0, অর্থাৎ এখানে সি অপশনটা কারেক্ট হবে।